হ্যালো এভরিওয়ান, প্রতি বছরের মতো এবছরও আমরা বেরিয়ে পড়েছি রথ দেখতে। তবে এবছর উপরি পাওনা হচ্ছে, দুই মাই যাচ্ছে, শাশুড়ি মাও যাচ্ছে আর আমার মাও এসছে আমাদের বাড়ি বেড়াতে। তো সবাই মিলে যাচ্ছি। আবার বাড়িতে ফেরত আসলাম, জল নেওয়া হয়নি। ছেলেকে নিয়ে যাচ্ছি, এসব আটঘাট বেঁধে তো নিয়ে যেতে হবে, তো সেই জন্য আমরা জল নিতে ঠিক আছে, জল নিতে আসলাম। তো এই প্রথমবার মায়েদের নিয়ে, ননদকে নিয়ে আমরা রথ দেখতে যাচ্ছি। আসলে প্রত্যেকবারই আমি বরমশাইয়ের ছেলে স্কুটি নিয়ে রথ দেখতে যাই। আসলে এর আগে তো বাবা বাড়িতে থাকতো, মা যেতে চাইতো না, মা বাবা দুজনের বাড়িতে থাকতো। আর বাবা পাড়ায় যে জিলিপির দোকান, ছোটো ছোটো পুতুলের দোকান আছে, সেখান থেকে জিলিপি বাচ্চাদের জন্য খেলনা টেলনা নিয়ে আসতো। তবে এবারের ছবিটা অনেকটাই আলাদা। তো এবার মাকে আর বাড়িতে রাখলাম না, আমরা সবাই মিলে মাকে নিয়ে চললাম রথ দেখতে। বর গেলে ভালো হতো, কিন্তু ও বললো আর যাবে না, একটু আগে বাজার থেকে আসলো, ও কিছু কেনাকাটাও ছিল, ওর আর ভালোও লাগছে না। তো রাস্তায় অনেক ছোট ছোট রথও বেরিয়েছে, ছোট বড় সমস্ত কিছু। এই যে মন্দিরেও একটা রথ বার করে। তো রথ দেখতে দেখতে আমরা চলেছি। আমাদের এখানে ওই মায়াপুরের ইস্কন থেকে, মানে ইস্কনের সদস্যরা একটা বড় রথ বার করে, তো সেটা এখন দেখতে যাচ্ছে করিমপুরে। এই যে আমরা এখন নতিডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে আছি, অনেক ছোট বড় রথ বেরোলেও আমাদের অপেক্ষা কিন্তু সেই বড় রথটার জন্য। আর রাস্তার দুই দিকে কত যে লোক দাঁড়িয়ে আছে এই রথটাকে দেখবে বলে। শুধু তো রথ না, তার সঙ্গে ইস্কনের সদস্যরা, তারপরে ওনারা যারা যারা ইস্কনের দীক্ষিত হয়েছেন সেই সমস্ত মহিলারা এত সুন্দর করে সেজে তিলক টিলক পরে আসে। ওই যে দূরে দেখা যাচ্ছে রথটা, আর এখানে মানুষ অধীর আগ্রহে প্রহর গুনছে কখন সেটা আসবে। আর রথ আসা মানেই তো দুর্গাপুজো চলে আসে, তাই না বলুন? আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব। রথের হাত ধরেই এই দুর্গাপুজোর আগমন, চারিদিকে একদম মানে সাজো সাজো রব, পূজা রব। এই যে ইস্কনের সদস্যরা প্রথম দিকে আছে, তারপরে ওনাদের প্রভুপাদ যিনি আছেন তার মূর্তি আসবে একদম সবার শেষে রথ। তো আপনাদেরকে পুরোটাই আস্তে আস্তে দেখাবো। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare। এই যে অগণিত মানুষ রথের দড়ি ধরে প্রভু জগন্নাথকে নিয়ে আসছেন সামনের দিকে। দড়ি টানার ইচ্ছা ছিল, আগেরবারও টানতে পারিনি, আগেরবারও কাল অসুস্থ ছিল, এবারও টানতে পারলাম না। তো কী যে ভালো লাগছে দেখতে। আর ওই যে ওনারা লাল লাল যেটা হাতে লাঠির সঙ্গে বাঁধা আছে কাপড়টা, ওর ভিতরে আপনি আপনার মন চাইলে যেটুকু আপনাদের মানে টাকা পয়সা যারা যারা দিচ্ছে তারা সেগুলো ওর মধ্যে করে নিচ্ছে, মানে ছুঁড়ে ছুঁড়ে দিতে বারণ করছে, ওর মধ্যে করে নিয়ে নিচ্ছে। আর ওনারা ওই জগন্নাথ দেবের যে প্রসাদ, মানে সবাইকে জিলিপি টিলিপি দিচ্ছেন, হাত পেতে নিতে হচ্ছে, সেইগুলো ওই গাড়ি থেকেই দিচ্ছেন। জগন্নাথের দিকে কেউ ছুটবেন না, জগন্নাথ দেখা পাই। আপনার এখানে সামনে নিয়ে আসুন, ভোগ লাগছে, খবরটা ছুঁড়ে দেবেন না।
এই রথটা যখন প্রথমবার দেখেছিলাম একটু অবাকই হয়েছিলাম যে মাঝে মাঝে রথটা ছোট হয়ে যাচ্ছে, আবার কি করে লম্বা হচ্ছে। পরে খেয়াল করলাম এটা অনেকটা ছাতার মতো, মানে ইলেকট্রিকের তারটা থাকে তো কোনো সময় কারেন্ট হয়ে যাবে বলে যেখানে অনেক তার আছে সেখানে ওই রথটাকে কি করে জানি না ছোট করে নিচ্ছে। তারপর গাছ তার পেরিয়ে গেলে আবার রথটাকে লম্বা করে নিচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই যে আমি এখানে জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেছি, জয় জগন্নাথ বলে এবারে রথযাত্রা দেখা শেষ করলাম। আপনাদের সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই মন দিয়ে রথের মেলা দেখুন, জিলিপি পাঁপড় ভাজা খান। আর প্রভু জগন্নাথ দেব সবার খুব ভালো করুক, সবাই খুব ভালো থাকুন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আমাদের রথের মেলা দেখা কমপ্লিট, আমরা এখন সবাই মিলে বাড়ি যাব।